বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আমরা আলোচনা করে নিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, কে কিভাবে তা লাভ করলো? 1 + 2 টোটাল 3 মার্কের প্রশ্ন। উত্তর, প্রশ্নে উদ্ধৃত অংশটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অংশ। এখানে দুর্লভ জিনিস বলতে সন্ন্যাসীর পায়ের ধুলোকে বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্নের উত্তর, জগদীশবাবুর বাড়িতে একবার এক সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন। সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ। জগদীশবাবু সেই দুর্লভ পায়ের ধুলি যে কোনো মূল্যে পেতে চেয়েছিলেন। তাই তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী তার পা এগিয়ে দিয়েছিলেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এরপরে 2 নম্বর বড় প্রশ্ন, খুব গরিব মানুষ হরিদার দারিদ্রতার পরিচয় দাও। এটি 3 মার্ক এবং 5 মার্ক উভয়ই কোশ্চেন আসতে পারে। 3 মার্ক বা 5 মার্ক যেটা আসুক না কেন, এই উত্তরটা আমরা লিখব। প্রশ্নে উদ্ধৃত অংশটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অংশ। হরিদা হলেন বহুরূপী গল্পের প্রধান চরিত্র। তিনি শহরের সবচেয়ে সরু একটা গলির ভিতরে বাস করতেন। সময় ধরে কোনো অফিসে বা দোকানে কাজ করা তার পছন্দ ছিল না। একঘেয়েমি কাজ করতে তার ভয়ানক আপত্তি। সপ্তাহে একদিন তিনি বহুরূপী সেজে রোজগার করেন। ফলে সপ্তাহে একদিনের রোজগারে তার কোনো রকম দিন চলে যায়। তার উনুনে কখনো শুধু জলই ফোটে, ভাত ফোটে না। ফলে কোনোদিন ভরপেট, কোনোদিন আধ পেট খেয়েই তার দিন চলে। হরিদা অভাবের মধ্যে দিন যাপন করলেও অসৎ পথ অবলম্বন করেনি। এরপর আমরা দেখব 3 নম্বর কোশ্চেন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন কিভাবে? প্রথম প্রশ্নের জন্য 1, পরের প্রশ্নের জন্য 2, টোটাল 3 মার্কের প্রশ্ন এটি। প্রশ্নে উদ্ধৃত অংশটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অংশ। হরিদা হলেন বহুরূপী গল্পের প্রধান চরিত্র। তার পেশা ছিল বহুরূপী। তাই তিনি একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন। ছেলেরা তাকে সত্যিকারের পুলিশ বলেই মনে করেছিলেন এবং ভয়ে কেঁদে ফেলেছিল। তারপর স্কুলের প্রধান শিক্ষক সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে 8 আনা ঘুষ দেওয়ার বিনিময়ে ছাত্রদের ছাড়িয়ে নেন। পরের দিন তিনি জানতে পারেন সেই পুলিশ আর কেউ নয়, বহুরূপী হরিদা। হরিদা এভাবেই মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এরপর আমরা আলোচনা করে নেব 4 নম্বর প্রশ্ন এবং এই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি 2019 সালে এসেছিল। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণতি কি? উত্তর, বহুরূপী গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা। তার পেশা ছিল বহুরূপী। একবার বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন অর্থ উপার্জনের জন্য। হরিদার সাজ, পোশাক, কথাবার্তা জগদীশবাবুকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি বিরাগীকে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করেন। এমনকি বিদায়ের সময় তাকে 100 টাকা প্রণামীও দিতে চান। কিন্তু হরিদা সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যান। যাওয়ার সময় বলে যান, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি। সন্ন্যাসীর চরিত্রের সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে চরিত্রের ঢং নষ্ট হবে বলে তিনি টাকা নেননি। কথক এটাকেই হরিদার ভুল বলেছেন। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার, অভাবী হরিদাকে তার ভাগ্য সঙ্গ দিতে চেয়েছিল, কিন্তু তার ব্যক্তিগত সততা ও আদর্শ বোধের কারণে তার অভাব কখনো যাবে না। ভাতের হাঁড়িতে জলই ফুটবে, জুটবে না হয়তো দুবেলা দুমুঠো পেট ভরা খাবার বা পেট ভরে খাবার। সেই জন্য লেখকের মনে হয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। এই ছিল তোমাদের
বহুরূপী গল্প থেকে বড় প্রশ্নগুলো আশা রাখছি তোমাদের উপকারে আসবে। যদি চ্যানেলের এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।